আজকের রেসিপি পাও ভাজি। প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম বাটার। এখানে আপনারা বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দিলাম গোটা জিরে আর কুচনো পেঁয়াজ। আর দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপি আর গাজর। গাজর আর ফুলকপিটাকে সবের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তাতে দিতে হবে সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে দেওয়ার পর আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পাও ভাজি মশলা। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরেই দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিলাম বাটার। বাটারটাকে ভাজির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটারটা ভালোভাবে মিশে গেলে যখন ভাজি ফুটে উঠবে তাতে দিতে হবে ধনেপাতা কুচি আর কসুরি মেথি। ধনেপাতা আর কসুরি মেথিটাকে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের ভাজি। এরপরে আমরা পাউগুলোকে রেডি করব। তার জন্য প্যানে প্রথমে পাউগুলোকে দিয়ে একটুখানি ভালোভাবে সেঁকে নিলাম। তারপরে তাতে দিলাম বাটার। বাটার দিলে টেস্টটা ভালো হয়। তারপরে বাটার দেওয়ার পরে পাউগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে রেডি পাও ভাজি।